তাহলে আমাদেরকে রোগীদের তথ্য বা কেস হিস্ট্রিতে ক্লিক করে আমাদেরকে কেন্টের রিপার্টরিতে যেতে হবে। তো আমরা ক্লিক করলাম এখানে। ধরা যাক আমরা আমাদের 7 নম্বর রোগী জাহাঙ্গীর, এই রোগীর জন্য আমরা কেন্টের রিপার্টরি থেকে সরাসরি ওষুধ নির্বাচন করব। তো এখানে আমরা এখন 7 নম্বরে ক্লিক করার পরে আমরা রিপার্টরিকরণে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে যে সরাসরি কেন্টের রিপার্টরি থেকে লক্ষণ বাছাই করে ওষুধ নির্বাচন, এই বাটনে ক্লিক করব। এখানে একটা মেসেজ আসছে, আমরা এখানে মেসেজে যেহেতু এটা আমরা সম্পূর্ণ নতুন রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে যাচ্ছি, যেহেতু এর আগে এই রোগের জন্য কোনো ওষুধ নির্বাচন করা হয় নাই বা রিপার্টরিকরণ করা হয় নাই, আমরা গিয়েসে ক্লিক করব। আর পুরাতন রোগী হলে আমরা নোতে ক্লিক করতাম। এখানে ক্লিক করলাম। এসি ক্লিক করলে আমাদের ডাটাবেস, আমাদের ক্লিক বোর্ডটা সম্পূর্ণ খালি হয়ে গেল। এখানে দেখেন কোনো লক্ষণ নাই। এখন আমরা আমাদের পূর্বে কিছু লক্ষণ সংগ্রহ করা হয়েছিল, সেই লক্ষণগুলো আমরা কীভাবে আমাদের সফটওয়্যার থেকে সার্চ করতে পারি এবং নির্বাচন করতে পারি সেটাই দেখাচ্ছি। আমাদের রোগীর প্রস্রাব ছিল কটুগন্ধ, আমরা প্রস্রাবে ক্লিক করব। কটু, তো কটুগন্ধ বা ঝাঁঝালো আমরা এখানে একটা লক্ষণ নির্বাচন করলাম। এরপরে আসছে প্রস্রাব হচ্ছে দুর্গন্ধ, এটার উপর ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম। এরপরে আমরা পুং জনযন্ত্রে যাব। পুং জনযন্ত্রে আমাদের এখানে লক্ষণ আছে অসাড়ে শত্রুকরণ। আমরা অসাড়ে টাইপ করলে দেখি, হ্যাঁ এই যে চলে আসছে অসাড়ে শুক্রকরণ, একটি লক্ষণ নির্বাচন করলাম এখান থেকে। এরপরে আছে লিঙ্গোচ্ছ্বাস, শুক্রকরণ লিঙ্গোচ্ছ্বাস ব্যতীত। আমরা লিঙ্গোচ্ছ্বাস টাইপ করলাম, লিঙ্গোচ্ছ্বাস সংক্রান্ত লক্ষণ চলে আসবে। এখানে উপরে আছে শুক্রকরণ লিঙ্গোচ্ছ্বাস ব্যতীত, আমরা এখানে নির্বাচন করে একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে আমাদের আছে একটা লক্ষণ আছে কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত। এখানে কাম প্রবৃত্তি টাইপ করলাম আমরা, কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত। কাম প্রবৃত্তি আমাদের প্রথমে না আসার কারণ হচ্ছে আমরা কাম প্রবৃত্তি একসঙ্গে টাইপ করেছিলাম, কিন্তু আমাদের ডাটাবেজে আছে কাম স্পেস প্রবৃত্তি। এই কারণে আমাদেরকে কখনো কখনো যদি সার্চিংয়ের ক্ষেত্রে সমস্যা হয়, শব্দ সম্পূর্ণ টাইপ না করে অংশবিশেষ টাইপ করা প্রয়োজন হতে পারে। আমাদের ইপসিত লক্ষণটা আমরা পেয়ে গেলাম। এরপরে আছে হস্তমৈথুন প্রবৃত্তি। আমরা হস্ত টাইপ করলাম, হস্তমৈথুন প্রবৃত্তি। আমাদের হস্তমৈথুন টাইপ করা লাগে নাই, হস্ত টাইপ করলে চলে আসছে। আমরা একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে আছে ধ্বজভঙ্গ। ধ্বজ টাইপ করলাম। আমাদের লিঙ্গোচ্ছ্বাস অভাব বা ধ্বজভঙ্গ, এই লক্ষণটা চলে আসছে। আমরা এর উপর ক্লিক করে আমরা একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে আসছে শিথিলতা, লিঙ্গের শিথিলতা। আমরা শিথিলতা টাইপ করি, পুরো টাইপ করার প্রয়োজন নাই, সার্চ করলাম শিথিলতা। এখানে লিঙ্গের শিথিলতা একটি লক্ষণ নির্বাচন করলাম। এখানে লক্ষ্য করেন, আপনি যে লক্ষণের উপর নির্বাচন করবেন সেটা কিন্তু নিচে এটা শো করছে। এখানে আমরা যদি এইটার উপর ক্লিক করি তো এর নিচে এটা শো করছে। এটা শো করার পরেই কিন্তু আমাদের একটি লক্ষণ নির্বাচনে ক্লিক করতে হবে। এরপর আমরা মনের লক্ষণ বা মানসিক লক্ষণের দিকে যাচ্ছি। প্রচন্ড ক্রোধ, প্রচন্ড আগে টাইপ করি, ক্রোধ বা রাগ প্রচন্ড, আমাদের লক্ষণ পেয়ে গেলাম, একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপর মেজাজ পরিবর্তনশীল টাইপ করলাম, পরিবর্তন টাইপ করলাম, মেজাজ পরিবর্তনশীল আমরা পেয়ে গেলাম, এখানে পেয়ে গেছি, একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে আছে অধৈর্য ভাব, অধৈর্য টাইপ করলাম, অধৈর্য ভাব চলে আসছে। এরপরে প্রতিবাদ সহ্য করতে পারে না, আমি এখানে
প্রতিবাদ টাইপ করলাম, প্রতিবাদ টাইপ করে সার্চ করলাম, প্রতিবাদ সহ্য করতে পারে না। সহ্য টাইপ করলাম, এই যে প্রতিবাদ সহ্য করতে পারে না এখানে চলে আসছে। এরপরে সকল কাজে ব্যস্ত বা তাড়াতাড়ি করে, ব্যস্ত বা তাড়াতাড়ি করে, এই যে আসছে। আমি একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে কথা বলে দ্রুত, কথা এবং দ্রুত টাইপ করতে হবে। এখানে আমাদের দ্রুত, কথা বলে দ্রুত, কথা বলে উত্তর দেয় দ্রুত। আচ্ছা, এরপরে তুচ্ছ বিষয়ে অতি সচেতন, তুচ্ছ বিষয়ে অতি সচেতন। আমরা তুচ্ছ টাইপ করি, তুচ্ছ। আমরা এখানে যদি সরাসরি না পাই, এখানে সচেতন টাইপ করি। সচেতন যদি আমাদের খুঁজতে সমস্যা হয়, দ্রুত শুধার জন্য আমরা তুচ্ছ বিষয়ে অতি সচেতন চলে আসছে। একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে আমরা মল, মিউকাস, হলুদ বন্ধ। আমরা মলের অধ্যায়ে যাব। এখানে মলের অধ্যায়ে ক্লিক করব, মিউকাস, এখানে হলুদ টাইপ করলাম, মিউকাস হলুদ বর্ণ সরাসরি চলে আসছে। তখন নির্বাচন করে গেলাম। এরপরে আছে শীত অবস্থায় আমাদের শীত ভাব আছে, রোগের শীত ভাব। তাহলে এখানে শীত লিখলাম, শীত দেখে এখন সার্চ করলাম। সার্চ করলে শীত ভাব কিন্তু চলে আসছে। এরপরে রোগীর স্বপ্ন মনে থাকে না, স্বপ্ন মনে, এখানে আমাদের কিন্তু স্বপ্নে যেতে হবে, স্বপ্নে ক্লিক করতে হবে। স্বপ্ন মনে থাকে না, এই যে স্বপ্ন মনে থাকে না। এখানে একটা বিষয় যে দন্তস্ব বফলা হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের বাংলা সার্চিং এর ক্ষেত্রে সমস্যা আছে, বফলা সার্চ করা যায় না। এই জন্য আমি যেখানে বফলা আছে কোথাও বফলা কিন্তু ইউজ করি নাই, ডাটাবেস ইউজ করে নাই। সার্চ করলেও বফলা দিয়ে সার্চ করাও যাবে না। তো স্বপ্ন মনে থাকে না, এখানে একটি লক্ষণ নির্বাচন করলাম। এরপরে আমাদের সাধারণ লক্ষণ, কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন দুধে হ্রাস। আমি এখানে দুধে টাইপ করলাম, দুধে টাইপ করলাম, দুধে বৃদ্ধি আছে কিন্তু দুধে হ্রাস নিচে আছে, দুধের হ্রাস লক্ষণ দিলাম। এরপরে আছে যে রোগের কারণ হস্তমৈথুন হতে, হস্তমৈথুন হতে, এটা হচ্ছে, এটা একটা লক্ষণ নির্বাচন করলাম। এরপরে সাধারণ লক্ষণ আছে যে ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা এই পর্যন্ত ঠান্ডা লাগার প্রবণতা আসছে, একটি লক্ষণ নির্বাচন করলাম। চর্মের কিছু লক্ষণ আছে, এখানে আমি চর্ম অধ্যায়ে গিয়ে একজিমা টাইপ করলাম, একজিমা টাইপ করলাম, একজিমা চুলকানি যুক্ত একজিমা নিলাম এখান থেকে। এরপরে আমাদের আছে সোরাইসিস, চলে আসছে, একটি লক্ষণ নির্বাচন। ওকে, আমাদের অনেকগুলো লক্ষণ নির্বাচন করা হয়ে গেল। এখন আমরা ফলাফল দেখতে পারি। আমাদের ফলাফলে দেখা যাচ্ছে যে লাইট ভলিউম 45 গ্রেড। এখন আমাদের এই পেজ সম্পর্কে আর একটু ধারণা থাকার দরকার। এইখানে দেখেন আমাদের উপরের দিকে অনেক তিন সারিতে কিন্তু আমাদের প্রায় 40টার মতো বাটন, 40-42টা বাটন আছে। এখানে প্রত্যেক বাটনে ক্লিক করলে কিন্তু তার আন্ডারে যতগুলো লক্ষণ, সবগুলো লক্ষণ এখানে দেখা যাচ্ছে। এবং এই লক্ষণগুলো কিন্তু এখানে স্ক্রলিং করে দেখা যাবে। আর এতগুলো স্ক্রলিং যদি করতে না পারেন তাহলে আপনি এখানে টাইপ করবেন, টাইপ করে লক্ষণ সাথে ক্লিক করতে হবে। এছাড়া এখানে দেখেন ফন্ট চেঞ্জ করার ব্যবস্থা আছে, ফন্ট ছোট করার ব্যবস্থা এখানে। আপনি এখানে ক্লিক করলে রাইট অ্যারোতে বড় হচ্ছে, লেফট অ্যারোতে ছোট হচ্ছে ফন্ট। আচ্ছা, এখানে কিছু নমুনা শব্দ দেওয়া আছে। এখানে নমুনা শব্দ ক্লিক করলে আপনি
অজস্র রোগের নাম, এখানে শত শত রোগের নাম দেওয়া আছে। আপনি সরাসরি এখানে বাংলা বর্ণক্রম অনুযায়ী কিন্তু রোগের নামগুলো দেওয়া আছে। আপনি যে কোনো লক্ষণের উপর ক্লিক করলে কিন্তু সংশ্লিষ্ট লক্ষণগুলো দেখাবে। ধরেন এখানে আমাদের এই পাশে কি আছে দেখা যাচ্ছে না, এর ব্যবস্থা আছে। এখানে ক্লিক করেন, এই ক্লিক করলে এই পাশের সমস্ত লক্ষণগুলো এখানে দেখা যাচ্ছে। কিন্তু কাজে এখানে এক পেজে দেখার ব্যবস্থা আছে। আবার এখানে ক্লিক করলে চলে আসলো। তো নমুনা লক্ষণ আরো একটা দেখি আমরা। এখানে কর্ণমল ক্লিক করলাম, কর্ণমল সংক্রান্ত লক্ষণ সব চলে আসছে। এখানে আমরা পায়োমিয়া ক্লিক করলাম, পায়োমিয়ার যত লক্ষণ চলে আসছে। এখানে আমরা স্বরভঙ্গ ক্লিক করলাম, স্বরভঙ্গ সংশ্লিষ্ট যত লক্ষণ রেপার্টরিতে আছে সব চলে আসছে। এখানে আমরা বাধা প্রাপ্ত টিপ টাইপ করলাম, বাধা প্রাপ্ত দিয়ে যতগুলো লক্ষণ আছে সবগুলো চলে আসবে। এখানে আমরা মৃত্যু টাইপ করলাম, মৃত্যু ভয় সংশ্লিষ্ট সমস্ত লক্ষণ বা মৃত্যু চিন্তা সমস্ত লক্ষণ চলে আসছে এখানে। এখানে আমরা হুল ফোটানো টাইপ করলাম, হুল ফোটানো বেদনা যেখানে আছে সমস্ত রকমের হুল ফোটানো বেদনার লক্ষণগুলো সব চলে আসছে ফুল প্রিন্টার রেপার্টরি থেকে। কাজে এখান থেকে আমরা বর্ণক্রম অনুযায়ী, বাংলা বর্ণক্রম অনুযায়ী যে কোনো রোগ বা লক্ষণকে সার্চ করতে পারবো। আর এখানে সকল ডাটা ক্লিক করলে পুরো প্রিন্টের পুরো ডাটাবেসটা কিন্তু এই পেজে শো করবে। এখানে কিন্তু কোনো অধ্যায় ভিত্তিক নাই, এখানে সকল অধ্যায় একত্রিত শো করবে। আর আমরা যদি এখানে দর্শনে ক্লিক করি তাহলে দর্শন সংশ্লিষ্ট লক্ষণ চলে আসবে। তো ধরুন আমি একটা লক্ষণ সার্চ করতে চাচ্ছি যে প্রিন্টার রেপার্টরিতে কোথায় কোথায় আছে লক্ষণগুলো। আমি যদি শুধু দর্শনে যদি আমি সার্চ করি তো এই হোল ফোটানো বেদনাটা দর্শনের ভিতরে নাই, কিন্তু যদি আমি সকল ডাটায় সার্চ করি তাহলে কিন্তু হোল ফোটানো বেদনা সংশ্লিষ্ট দেখেন কতগুলো লক্ষণ চলে আসছে। আবার ধরুন এখানে আমি বাদ টাইপ করলাম, বাদ টাইপ করে আমি যদি মনে সার্চ করি, মনে কিন্তু বাতের কোনো লক্ষণ নাই। কিন্তু আমি যদি সকল ডাটায় সার্চ করি তাহলে কিন্তু এই বাদ থাকলো, এখানে লক্ষণ সার্চ করলাম, বাতের অজস্র লক্ষণ এখানে দেখেন, বাত সংশ্লিষ্ট যত লক্ষণ সব চলে আসছে। সুতরাং এখানে সকল ডাটার বাটনটা প্রয়োজন আছে। তো যা হোক, এখন আমরা ফলাফল দেখতে পাচ্ছি যে লাইকোপোডিয়াম 45 গ্রেড। আমরা এখানে যদি সর্টিং করে আমরা দেখতে পাচ্ছি যে কী কী লক্ষণ আমাদের আছে, নির্বাচন করা হয়েছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা লক্ষণ মুছে ফেলতে পারি। সাপোজ আমাদের এখানে প্রস্রাব গন্ধ দুর্গন্ধ এই লক্ষণটা আমরা মুছে ফেলবো, তাহলে এখানে এইটার উপর প্রথমে ক্লিক করলাম, এইটার উপর প্রথমে ক্লিক করলে এখানে কিন্তু শো করবে সেটা। এরপরে নির্বাচিত একটি লক্ষণ মোছা, আমরা ক্লিক করলে ওই লক্ষণটা মুছে যাবে। দেখেন এখানে কিন্তু প্রস্রাব শুধু ঝাঁঝালো গন্ধ আছে, দুর্গন্ধটা নাই। আবার এখানে যদি সকল লক্ষণ মোছায় ক্লিক করি তাহলে এই নির্বাচিত সকল লক্ষণ কিন্তু মুছে যাবে। তো এটা মোছার আগে আমাদের অন্তত এটা সেভ করতে হবে। 7 নম্বর জাহাঙ্গীর নামে ফলাফল সেভ করুন, এখানে সেভ করলাম, রেজাল্ট সেভ। এখন দেখেন মজার বিষয় হচ্ছে আমি এখন সকল লক্ষণ মুছে ফেললাম, জাহাঙ্গীরের লক্ষণ কিন্তু এখানে নাই। ফলাফলে দেখেন, শর্টিংয়ে দেখেন কিছুই নাই। কিন্তু আমি এইবার যদি এই জাহাঙ্গীরের লক্ষণগুলো আমি ফিরিয়ে আনতে চাই তাহলে উপরের নামের ফাইলটা খুলুন। এটা কিন্তু ক্লিক বোর্ডে নাই, ক্লিক বোর্ডে কিন্তু আবার ওই ফাইল থেকে সরাসরি চলে আসছে ডাটাবেজে, ডাটাবেজ থেকে সরাসরি ক্লিক বোর্ডে চলে আসছে। এখন আবার চলে আসছে। এখন আমরা সম্পূর্ণ ফলাফলে ক্লিক করব। এখানে ফলাফলে দেখতে পাচ্ছি যে লাইকোপোডিয়াম 43। আমরা জানতে চাচ্ছি যে লাইকোপোডিয়ামের কোন কোন লক্ষণ আমার রোগের ভিতরে আছে, বর্তমান যে রোগীটা নিয়ে কাজ করলাম। আমি এখানে সম্পূর্ণ ফলাফলে ক্লিক করলাম, সম্পূর্ণ ফলাফলে ক্লিক করে দেখছি লাইকোপোডিয়াম 43 এবং এর লক্ষণগুলো কিন্তু ডান পাশে এখানে শো করছে। সিপিআর লক্ষণ দেখেন, এখানে সিপিআর লক্ষণ এইগুলো, সালফারের লক্ষণ এগুলো। আপনি এখানে রাইট অ্যারোতে ক্লিক করে দেখেন এখানে সবগুলো দেখাচ্ছে কোন ওষুধের কী কী লক্ষণ আমার নির্বাচিত রোগের ভিতরে আছে সেটা এখানে দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমরা ফিল্টারিং করতে পারি, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। আর সুতরাং এখানে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। তো এভাবে আমরা কেন্টার রেপার্টরি থেকে ওষুধ নির্বাচন করতে পারি। ধন্যবাদ।